কত নৃশংসভাবে আমার ছেলেটাকে খুন করেছে। তোমার লজ্জা করলো না? না, একটা সুখের সংসার ভেঙে তছনছ করে দিলে। আমার মনের বেদনা আমার বেনে ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। আমার মনের বেদনা বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। মিশি কলে কথা বলে কত কি সে বলে, তার কথা আমি ভুলি না। আমার মনের বেদনা আমার বেন ছাড়া জানে না, বেনের খবর আমি পাই না। কতদিন হয়ে গেল বেনের বাড়ি আসিনি, নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াই, তাই বলি যাওয়ার সময় একটু বেনের বাড়ি দেখা করে যাই। নিজের আবার ঘর আছে, একটা ছেলে আছে, বেনের বাড়িতে এলাম, বেনকে তো আমি তো দেখা পাইলাম না। ও বেন চললে কোথায়? ও বেন কি করছে? খবর তো ভালো নিয়েছো, নিজেকে মোটান করেছো, খবর তো ভালো নিয়েছো, নিজেকে মোটান করেছো। হবে নাকি? হবে নাকি? নাকি কি না, ডাগর ডুগর বেন পেয়েছি, আমি বড় ঠাকুরের বাড়ি করেছি। ওরে ডাগর ডুগর বেন পেয়েছি, আমি এক সপ্তাহ নিরামিষ খাচ্ছি। বুকে কত যন্ত্রণা। এই যে দাদা, ওই বে চললি কোথায়? ওই বে যাচ্ছি কোথায়? আর কি করে দাদা? দাদা, ও দাদা, বেন মানে একটা আলাদা জিনিস। দাদা পুরো দুধের সচ্ছাল। তাই? হ্যাঁ, দাদা কাদা হয়ে গেছে। কেন বলো? বলি শোনো, তোমার স্বামী মারা যাবার পর থেকে আমি খুব দুর্বল। তাই? কেননা বেইবে একটা ভালো সম্পর্ক ছিল তো, ওই জন্য বলছি আর কি। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। কেন আমি চিন্তা করতেছি, আমার একটাই চিন্তা, কোন রকম ব্যাগে নিতে পারলাম বাঁচি রে ননু। দাদা হ্যাঁ কেমন আছো বলো? ভাই আছে, কোন রকম চলে যাচ্ছে। তুমি যখন আমার বাড়িতে একবার এসছো, তোমার যতদিন ইচ্ছে তুমি ততদিন থাকবে। ততদিন থাকবো? তোমার ইচ্ছা। তা তুমি গেলে বলছো যে থাকবো। ব্যাগটা ধরো। ব্যাগে কি? আরে তোমার দাদা মরে যাওয়ার পরে আমি এখন মডেলিং করছি। এই রূপে মডেলিং? তুমি দেখোনি? কি? ও মা গো, আমি তো টিভির ভিতর স্টার জলসায় চুলের অ্যাড দিই। নেকির গল্প স্বল্প আলাদা। এখন কদিন বৃষ্টি হচ্ছিল, আমার ডাকেনি। ও, তুমি আর টিভির ভিতরে যাওনি কেন? তোমার যা রূপের ছিঁড়ি টিভির কাঁচ ফেটে যাবে, তুমি আর টিভির ভিতরে যাওনি। তুমি কিন্তু আমাকে ধরে ধরে ইনসাল্ট করছো। ধরে ধরে করিনি, ধরে ধরে অপমান করছিস। তুমি ইনসাল্ট করছো, অপমান করছো। আমি কি বলি শুন দাদা, তুমি আমার বাড়িতে এসেছো, আই এম সো হ্যাপি। কিন্তু কিন্তু কি? বাড়ি থেকে বাইরে বের হবে না। কেন, কি হয়েছে কি? তুমি জানো না কি? রাস্তাঘাটে নারীরা সুরক্ষা পাচ্ছে না। পশ্চিমবঙ্গের হাল কত খারাপ তুমি বলো। আমি ওই জন্য পেপার পত্রিকা আর কিনি না। 8 বছর 9 বছরের মেয়েরা রেপ। কারা এরা বলো, কারা? আমি কোন দেশে বাস করছি? রাস্তায় পাগলি সুরক্ষা পাবে না। কেন, পাগলির কি হয়েছে? ও মা, গর্ভবতী। পাগলি গর্ভবতী? দাদা বাবা, কি জায়গায় এইছি আমরা। বলো বলো, পশ্চিমবঙ্গের হাল কত খারাপ, কি নোংরা। ওই জন্য আমি ভয়ে বেরোইনি বাবা। কেন? কতদিন হয়তো আমরাও সব রেপ হয়ে যাবো। তুমি রেপ হয়ে যাবে বলা যায়, মানুষের বলায়, ওই জন্য রাত্রেবেলা বেরোইনি বাবা। ঠিক আছে, তুমি তাহলে চুপ করে থাকো, আমি আসি। যাও যাও, আসি, যাও যাও। খোঁজনি কোথাকারে, আবার দেরি করা ঠিক না। নিজের ঘর আছে, নিজের ঘর থেকে একটু ঘুরে আসি, একটু ঘুরে। कर पीला मोरे चढ़ल जवानी खट मिला गम लागी हे राजा जी बचा बाजी की नवाजी
गाड़ी पे ला बोले चले जवानी कट में लगम लागी गाड़ी पे ला मोरी चले जवानी कट में लगम लागी राजा जी सैया जी राजा जी কম কষ্ট পুরো 5 ফুট মানুষ কেটে টুকরো টুকরো করা মানুষের কম কষ্ট একা জীবন বার হয়ে গেছে এদিকে কাঁপ আসছে যে কি করবো তার ঠিক নেই ও ডার্লিং আরে ডার্লিং নিজের মনে মনে কি বকছো কি আর বলবো কেটে টুকরো টুকরো করেছি কাকে আরে তোমার স্বামীকে আমার স্বামীকে কেটে কুচু কুচু করেছি খুব ভালো কাজ করেছো এই জানো তো আমাদের দুজনের পথের কাটা দূর হয়ে গেল সে বলতে এবারে আমরা দুজনে মিলে চুটিয়ে প্রেম করব একটু দাও দেবো এ খালি মারে রে না মারবে না এ বড্ড মারে তো এসো এ নদীর জলে ফেলে দেবো চলো ধরো এসে ধরো লা, কি ভারী গো মোটে কাটতে চায় না এত শক্ত আর শক্ত হবে না সারাদিন তো শুধু ছাতু খেত ও আচ্ছা বিয়ারি মাল ধরেছিলে হ্যাঁ। আচ্ছা জিনিস ধরেছিলে তাহলে তো কি ব্যাপার বলো তো এ মাল জ্যান্ত আছে এখনো আরে না না এটা তোমার মনের ভুল তাই বলো মাথা খারাপ আমার সাহস আছে আসো আসো এবার দাও একটু দেবো এ খালি মারে রে না মারবে না এ বড্ড মারে তো আরে বাবুরি দাও ওটাকে নদীর জলে ফেলে দাও এই জানো- দেবে তো জানো তো হ্যাঁ, বলো। আমাদের একটা পথের কাটা দূর হয়েছে হ্যাঁ। কিন্তু আর একটা পথের কাটা আছে আবার কেন এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা এ তো হারামির বাচ্চা ঠিক বলেছ এর মারতে হবে একে মারতে হবে ও ভগবান রে কি জিনিস রে এই সবে আমি একটা গোটা মানুষ মেরে ফেলে দিছি ফের বলে একটা বাচ্চা মেরে ফেলে দাও ও শোনা ওটা আমার দ্বারা সম্ভব নয় আরে একে না মারলে তুমি আমাকেও পাবে না 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 না, ওটা বলুনি বাচ্চা যা যাক তুমি থাকো মাথা খারাপ দাও গোলাটা আমি জানি শোনো আমি তোমার স্বামীর কেটে নদীর জলে ফেলে দিচ্ছি ঠিক আছে এই বাচ্চাটা নেই বোনের মধ্যে ফেলে দাও। এইবার আমরা পালাই চলো চলো পালাই কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারে আমি দেখাবো মজা এবার তারে আমি দেখাবো মজা সে কেন এলো না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না এবার তারে আমি দেখাবো মজা এবার তারে আমি দেখাবো মজা এবার তারে আমি একজন মহিলা কমিটির সেক্রেটারি প্রত্যেকটা নারীর পাশে আমি আছি আমি যতদিন বেঁচে থাকবো আমার মায়েরা বোনেরা যাতে সুরক্ষা পায় আমি সেই চেষ্টাই করব কিন্তু রাত তো অনেক হয়ে গেছে আজ রাতটুকু বিশ্রাম নেব আবার সকাল সকাল নারী সুরক্ষার মিছিল করতে আমি বেরিয়ে পড়বো বেন বেন ও বেন ও বেন কোকিল সুরে ডাকছে বেন গো হবে আতু নাকি এই শালা কুকুর টুকুর বেজে নাকি ওই বেন বেন পরিশ্রম হচ্ছে সেরে দি তুমি কি লোক দাদা কেন বলো দিদি দেখি আমি তোমার শিকার দূর হও তুমি আজ তো এমন করিনি বেনের বাচ্চা খবরদার কেন কি আমার বাচ্চা তাই বাচ্চা কাটাতে কোথায় ওই জন্য আমি বললু তোর ওই জন্য স্বামীটা মরে গেছে এমনি তোকে ছেড়ে দিয়েছে রে এটা কি গো কোনটা এটা
দেখতে পেয়েছো? হ্যাঁ, তুমি বাচ্চা চুরি করেছো? চুরি করিনি, পড়েছিল রাস্তা, আসতেছিলাম তোমার বাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি, পুলিশের ভয়ে তোমার বাড়ি এইছি। মা গো, দুধের বাচ্চা গো। হ্যাঁ, দুধ দাও। আকার বাজে লোক একদম, কেন, কে দিকে? আর নোংরা লোক। হ্যাঁ বাবা, তুমি জানো না কি? 5 বছর আগে হ্যাঁ, আমার স্বামীটা মারা গেছে। ভালো হয়েছে, মরে গেছে, ভালো হয়েছে, দেরি করা ঠিক নয়। থাক, হ্যাঁ, থাক, ওই দুধ খাওয়া দিনি দেখি। থাক, দোল থাক। দোল দোলা 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 বেনের কোলে দেহে দোলা দোলা বেনের কোলে দেহে দোলা দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি বেনের মুখে দে চুমা 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 বেনের কোলে দেহে দোলা ভই ভই করি যে আশেপাশে কত কি হাঁটি মাটি মিটি খেলা। খেলা 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 বেনের কোলে দেহে দোলা ভই ভই করি যে আশেপাশে কত কি হাঁটি মাটি মিটি খেলা। খেলা 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 বেনের কোলে দেহে দোলা 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 বেন এই, দাদা গো, বাচ্চাটাকে ধরো, আমি যাবো ঢাকা। এই, আর আমি বলি শোনো, আমি যতক্ষণ না আসবো দরজা ধাক্কা দিলে খুলবে না। আসি। কোথায় আছো? ওই দেখ। যাও চল যাও, চল যাও। আয় 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 আয়। ডলি নে, আগে ফোন কর। হ্যালো, হ্যাঁ 25 নম্বর বাড়িতে তো চলে এসেছি, ব্যবস্থা করে দেবো। তুই মনে করছি কি আমি শুনেছি আমার মা নাকি একটা ছেলে কিনে এসেছে? ব্যবস্থা করে দেবো, আজকের ব্যবস্থা করে দেবো। মা, কে রে? মা দরজা খোলো। আরে কে? আমি মেনকা। অপনাশ করছে বেনের মেয়ে, আজের এবার কি হবে? বইয়ের কি মডেলিং কোথা কাছে দেখি, একটু দেখিনি। যা দেখ। একটু কেন এ করবো? আরে দরজা খুলে বলছি। কিরম দেবেশ না টাকা ভাই কত, আমি তাই এখন। আরে দরজা খোলো। হ্যাঁ, দরজাটা চলে আসো। যা। কাঁদিস না ননুরি ও রুবান, কাঁদিস না রুবান রে। আরে কি বানবান করছো? তুমি কে? আমি তোমার মার বান্ধবী। আমার মায়ের বান্ধবী? হ্যাঁ। তুমি করো কি? আমি ডান্স হাঙ্গামা করি। বাবা, তা তোমার কোলে ওটা কি? আমার বাচ্চা। এই বয়সে বাচ্চা? কত লোক নিচ্ছে, আমার কি হয়েছে? পারে। যখন মরবে তখন বুঝতে পারবে। ভালো ভালো হসপিটাল আছে, ভর্তি হয়ে যাবো। বাবা সব যাবে। এই শোনো, কি? উনি আমার মায়ের বান্ধবী, হ্যাঁ। মানে আমার মাসি। আচ্ছা। তুমিও আমার মাসি। হ্যাঁ। আজ থেকে তুমি এখানে থাকবে, আমি এখন আসি। বাই বাই। বাই। বাই 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 বাই। মাঝির কাছে আমার দুটো দুটো বেনের। ও সর্বনাশী কে রে? হ্যাঁ, আমি। এই এক রূপ দিল, এই তো মানে আরেক রূপ রে। হ্যাঁ, বেন ভালো আছো? এই আছি। কি আছো? কি আছো? আমি ভালো নেই। কেন নেই? আমার মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। ভালো আছো? ভালো নেই, কেন নেই? মনের মানুষ নেই। কথা কও না কেন, চুপটি থাকো। ভালো আছো? ভালো নেই, কেন নেই? মনের মানুষ নেই। বেই, দুধ দাও। ও সর্বনাশ, কে দুধ দেবে? যে আসবি দুধ দিতে আর হবে। দুধ কোথায় পাবো? কোথায় পাবে জানি না, যে আসবি দুধ দিতে হবে। আমি বেই কি বলে? হাচুমচুম। এ কা চুম খাচ্ছে। হাচুমচুম। এ মোটে থাকা যাবে না, আমার মেরে ফেলে দেবে থাকলে। হাচুমচুম। বেই, আসি বেই। চলে যাচ্ছে। থাকো বেই। তোর শরীরের কন্ডিশন খারাপ, খেজুর খাবে। আচ্ছা, টাটা। দুধ টেনে খেলে বাচ্চা মরে যাবে তুমি। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা। বেন তো আমার সেই বেন, তার ট্রিটমেন্ট কত, তার গপ্প সপ্প শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সে বেন কই? আয় আই দেখে তো, আই বাবা তোর। সে আমি বলি নাকি একা। দোলা দোলা বেনের কোলে দোলা দোলা বেনের কোলে দোলা দোল দোল দোলনি তুই বড় সুরনি। মা, ও মা, মা দরজা খোলো। আমরা জরুরি কাজে ব্যস্ত আছি, ডোন্ট ডিস্টার্ব। আচ্ছা, হ্যাঁ, আমরা সত্য না সিন্নি দিচ্ছি, এখন আসিনি। সিন্নি আমি দেওয়াচ্ছি। মা দরজা খোলো বলছি, দরজা খোলো। এই উঠো উঠো উঠো। এই মেনকা উঠো। ছি
ছি ছি ছি মাছি করেছে মেনরি। এই বয়সে সব করতে তোমার বিবেকে বাড়ছে না? আর তোমার বিবেকে পাচ্ছে না? তোরা আয়লানি ঝড়ানি বেনকে ছেড়ে যাচ্ছি না। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। ওরে বেন আমার গরম মশলা, গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। ছি ছি মা করছো কি লাচরে মাথা খেয়েছো কি? ছি ছি মা করছো কি লাচরে মাথা খেয়েছো কি? যৌবনে আমার যৌবনে আমার দোলা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। ছি ছি ছি। দাদা এটা কে গো? কেন গো? এই মেয়েটা কে? জানি না। এই তুই বেরোবি? হ্যাঁ এত সোজা না। কেন গো? তুমি আমার ভোরের কোকিল। বুকে পিঠে আমি লাগাবো কি? বৌমা বৌমার মতো থাকবে। আচ্ছা বৌমা বৌমার মতো থাকবে। তুমি আমার ভোরের কোকিল। তোর বুকে পিঠে আমি লাগাবো কি? ইঞ্জুর বলে দিলাম চালাবো ফুল। ইঞ্জুর বলে দিলাম চালাবো ফুল কালা। বন্ধ ঘরে আমি খুলবো তালা, বন্ধ ঘরে আমি খুলবো তালা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। ছি ছি মাছি এই বয়সে সব করতে তোমার একটু লজ্জা করছে না? আর তুমি কি রাসলীলাটা কম করতেছো? কাকের বাসায় চকি পাখি ডিম পাড়তে চাই। রাতের বেলা শিবিরে কোটালি মাংস খেতে যায়। এরা রাত্রে বেলা ছাড়া বেরোয় না। কাকের বাসায় চকি পাখি ডিম পাড়তে চাই। রাতের বেলা শিবিরে কোটালি মাংস খেতে যায়। জি আমার স্বামী মেনে না শাশুড়ি তুমি। ও জি আমার স্বামী মেনে না শাশুড়ি তুমি। সত্যিনি বলে জ্বালা ভেঙে হলো যে খোলা। সত্যিনি বলে জ্বালা ভেঙে হলো যে খোলা। রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম মশলা। এ যেন রাধা কৃষ্ণ করছে রাসলীলা। বেন আমার গরম। তুই মানে ভাই মা তখন থেকে বলছি এটা তো স্বামী। হ্যাঁ 5 বছর আগে আমি যার সঙ্গে তো বিয়ে দিয়েছিলাম। আমার জামাই কোথায়? কেন তোমার জামাই তো বাইরে কাজে গেছে। কাজে মিথ্যা কথা। মিথ্যা কথা। 5 বছর আগে তুমি যে ছেলের সাথে বিয়ে দিয়েছিলে সে ছেলেটা হলো আমার। হ্যাঁ দাদা। বর্তমান সমাজে তোমরা ভুল করবে। কেন? ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের যে ভালোবাসা থাকে তোমরা কিন্তু জানো না। না না তুমি আমার ছেলের সাথে বিয়ে দিয়ে অনেক ভুল করেছো বেন। কেন? তোমার মেয়ের যে ভালোবাসা ছিল তুমি জানতে না। না তোমার মেয়ের ভালোবাসাটা কে জানো? কি? এই ছেলেটা বিয়ের কিছুদিন পরে আমার বাড়িতে গিয়ে হাজির হয়। দু স্বামী স্ত্রী তখন দ্বন্দ্বের আর শেষ নেই। আমার ছেলেও প্রতিবাদ করে, আমিও প্রতিবাদ করলাম যে ছেলেটা কেন বাড়িতে আসবে। তোমার মেয়ে আমাকে গোলা ধাক্কা দিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে। দাদা তাই আমি নদিয়া বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতাম, কিন্তু একটা মাত্র ছেলে তো, ছেলের টানে বাড়িতে আছি। একদিন রাত্রেবেলা যখন বাড়িতে আসলাম দেখলাম আমার ছেলের সাথে খুব ঝগড়াঝাটি হচ্ছে। এই ছেলেটা উপস্থিত আছে। এই ছেলেটা তোমার মেলে মেয়ে। তোমার মেয়ে আমার ছেলের হাতে পায়ে দড়ি বেঁধে ধারালো ছুরি দিয়ে তার গলাটা কেটে দেয়। আমি অঝর নয়নে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি। প্রশাসনের কাছে ছুটে গেলাম। প্রশাসন তখন গাড়ি নিয়ে বেরিয়ে বলল। এসে দেখি আমার ছেলের দেহটাকে কুচি কুচি করে কেটে বস্তাবন্দি করে নদীর পাড়ে নিয়ে গেল। নদীর জলে আমার ছেলেটাকে ভাসিয়ে দিল। আমি আমার ছেলেকে বাঁচাতে পারিনি। তোমার কোলে ওটাকে জানবে? তোমার মেয়ের সন্তান। যদি না আমি সময় মতো যেতাম ওরা বাচ্চাটাকে নষ্ট করে দিত। তাই রাতের অন্ধকার আমি কেন তোমার কাছে আসি জানো? এই বাচ্চাটাকে বাঁচাবার জন্য। কত নৃশংস ভাবে আমার ছেলেটাকে তোমার মেয়ে খুন করেছে। কত নৃশংস ভাবে আমার ছেলেটাকে খুন করেছে। তোমার লজ্জা করলো না? না এত সুখের সংসার ভেঙে তছনছ করে দিল।
তুমি মানুষ না তুমি পশু। পশু আর পশু না হলে কি আর আমি একটা মানুষকে খুন করতে পারি? এই নদীর প্রলোভনে পড়ে আমি আমার নিজের জীবনটাই যে শেষ করে দিয়েছি। আর শুধু তাই নয়, একটা নিষ্পাপ জীবনকেও যে আমি শেষ করে দিয়েছি। আমি যে মহাপাপ করেছি। এই দাদা ভাইদের বলবো, ওগো দাদা ভাই, মানুষ হয়ে কেউ মানুষের জীবন কেড়ে নেবেন না। এই যে মহাপাপ, ঈশ্বরের মার, দুনিয়ার বার। তাই নিজেই যাবো থানায়, গিয়ে সারেন্ডার করবো আর মহামান্য আদালতকে বলবো, মিলন আপনি আমাকে শাস্তি দিন, মিলন আপনি আমাকে শাস্তি দিন। আমি যে মুক্তি পেতে চাই মিলন, আমি যে মুক্তি পেতে চাই। তোমাকে বলছি, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ফাঁসি কাটে চড়াবো। আমি জানি না, জানি আমি যা ভুল করেছি, আমার এই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। দাও না, আমার সন্তানকে আমার কাছে দাও না, দাও না মা, দাও না আমার সন্তানকে আমার বলে। পৃথিবীতে আমার মতো বাবা অনেক আছে, তাদের একটা করে সন্তান, তারা লেখাপড়া শেখায়, মানুষ করে, বিয়ে থাকে, স্বামী স্ত্রী না মিলন হয়, ছেড়ে দাও। কোন বাবার মুখ থেকে তার সন্তান কেন বললি? চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও বৌমা। হয়তো ধৈর্য রাখতে পারবো না, নিজের হাতে হয়তো ফোন করে ফেলতে পারি। চলে যাও বৌমা, চলে যাও। চলে যাবো, চলে যাবো বাবা, চলে যাবো, চলে যাবো মা, চলে যাবো। শুধু পারছি না, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাবো। কোনদিন তোমাদের কাছে আসবো না মা, কোনদিন তোমাদের কাছে আসবো না, কোনদিন তোমাদের কাছে আসবো না। বেন, বেন, পারবে না বেন, পারবে না বেন, তুমি কাঁদলে আমি কেঁদে ফেলবো। তুমি ওইভাবে কাঁদবে না। এই বাচ্চাটাকে আমরা দুজন মানুষ করে দেবো। আমারই কোলে তুই ফিরে এলি, করে দিলি চারিদিক আলো আলো। বংশের প্রদীপ, আমার বংশের প্রদীপ, বংশের প্রদীপ। সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, সাজাবো শেখাবো, খেলাতে ভোলাবো, শিখে মোহিত হব আমরা দো। বংশের প্রদীপ, বংশের প্রদীপ, বংশের প্রদীপ।